আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাশিয়া ভারতের সম্পর্ক অনবদ্য, অনস্বীকার্য, যেটা অসাধারণ, যেটাকে অকৃত্রিম, যেটা সরলতা, জটিলতার কোনো ছায়া নেই, যেখানে শুধু আছে ভালোবাসা, ভালোবাসা আর ভালোবাসা। ইউক্রেনের সাথে যখন রাশিয়ার যুদ্ধ হয়, তখন রাশিয়ার উপর বিভিন্ন দেশের নিষেধাজ্ঞা দিল। ভারত রাশিয়া থেকে ক্রুড অয়েল ক্রয় করে প্রক্রিয়াজাতকরণ করেছে। ভারত রাশিয়ার সবচেয়ে বড় ক্রেতা হয়েছে। আপনার যুদ্ধে যে অর্থনৈতিক সাপোর্ট, সে অনেকটা সাপোর্ট রাশিয়া পেয়েছে। রাশিয়া থেকে সংকটকালীন সময়ে তেল আমদানি করেছে এবং রাশিয়ার এখন পর্যাপ্ত পরিমাণ ডিজেল সংকট দেখা দিয়েছে। মানে ক্রুড অয়েল নয়, প্রক্রিয়াজাতকরণ ডিজেলের অভাব দেখা দিয়েছে, যেখানে 18 ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে রাশিয়ার লোকের ডিজেল ক্রয় করতে হচ্ছে এমন অবস্থা। এবং বাস গাড়িতে চলা ডিজেল বিমানেও ব্যবহার করতে হচ্ছে এমন একটা প্রক্রিয়ায় বা এমন একটা সিস্টেমের মধ্যে রাশিয়া পৌঁছে গিয়েছে, বা এমন বিপদের মধ্যে পড়েছে ডিজেল। কারণ ইউক্রেন হামলা করে তাদের এই রিফাইনিং যে প্রজেক্টর বা প্রকল্প আছে সেটা ড্যামেজ করে দিয়েছিল। কিন্তু ভারত তাদেরকে সুযোগ দিয়েছে, ভারতকে তারা অগণিত সুযোগ দিয়েছে। ভারতকে তারা এত বেশি সুযোগ দিয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। ভারতও তাদের কোনোভাবে বঞ্চিত করেনি। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের উপর শুল্ক আরোপ করতে করতে 25 থেকে 50 করে দিয়েছে। তারপরও রাশিয়া থেকে ভারত পিছপা হয়নি। এখন আমরা S-400-এর গল্প অনেক আগে থেকে জানি। রাশিয়া ভারতকে এমন একটি অফার দিয়েছে যা কখনো অন্য কাউকে দেয়নি। S-500 মানে 500 এয়ার ডিফেন্স সিস্টেমের যৌথ উন্নয়ন। রাশিয়া ভারতকে তার সবচেয়ে উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম S-500-এর যৌথ উন্নয়নের অফার দিয়েছে। এই সিস্টেম প্রজেক্ট সুদর্শন চক্রের অংশ হিসাবে তৈরি করা হবে। S-400 ইতিমধ্যে অপারেশন সিঁদুরে প্রমাণ করেছে যে এটি 300 কিলোমিটারের বেশি দূরত্বে পাকিস্তানি মিসাইল ও ড্রোন আটকাতে সক্ষম। S-500 আরও এগিয়ে যাবে। এটি হাইপারসোনিক মিসাইল ও নিম্ন কক্ষপথের স্যাটেলাইট ধ্বংস করতে সক্ষম, যা চীন ও পাকিস্তানের কাছে নেই। রাশিয়ার জন্য এটি শুধু অস্ত্র বিক্রি নয়, নিষেধাজ্ঞায় পশ্চিমা বাজার থেকে বাদ পড়ায় মস্কো ভারতকে উৎপাদন ও রপ্তানি অংশীদার হিসেবে চায়, যেমন ভারত প্রযুক্তি চায়। চুক্তি হলে ভারত শুধু ক্রয় করবে না, বরং যৌথ মালিকানা উৎপাদন ও রপ্তানি করবে। বুঝতেই পারছেন যে কী পরিমাণ অফার ভারতের জন্য এসেছে এবং ভারতের কাছে মানে রাশিয়া কী পরিমাণ মানে বন্ধুত্ব চায়। কারণ এই মুহূর্তে রাশিয়ার যে আধিপত্য, রাশিয়া যে সুপার পাওয়ার, তার বড় অংশে পরোক্ষভাবে ভূমিকা রাখে ভারত। সুতরাং দেখতে থাকুন। ভারতকে নিয়ে নাচানাচি করা ব্যক্তিদের জন্য এটা একটা বলা যেতে পারে গোদের উপর বিস্ফোরা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।